নির্বাচন পেছানোর কোনো কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন, এবং গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশন গুলোকে দিক নির্দেশনা দিবে, সামনের বাংলাদেশের রাজনীতিকে দিক নির্দেশনা দিবে। তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই। এটা আমাদের এই গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট। আচ্ছা, আরেকটা ইস্যু আছে, সেটা হলো যে জুলাই সনদ আপনারা বলেছিলেন যে আপনারা বাস্তবায়ন করে যাবেন, কিন্তু জুলাই সনদ এখন আপনারা বলছেন যে পরবর্তী যে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। সেই ক্ষেত্রে কি আপনারা এই যে দীর্ঘ সময় কি এটা ব্যর্থতা পরিচয় এইটা দিচ্ছেন? এইটা এখনো আর চূড়ান্ত এটা নিয়ে এখনো কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির এখনো কথাবার্তা হচ্ছে। আপনার কথাবার্তাটা হওয়ার পরেও তো আরো সময় থাকবে। সেই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট, এই কাউন্সিল অফ অ্যাডভাইজার ডিসিশন নিবে যে কিভাবে তারা এই এই কথাবার্তাগুলো এগিয়ে নেবেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। আমি মনে করি যে গত 7.5 মাস বা আর তারও বেশি, গত 13 মাসই আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে ম্যাচুরিটি শো করেছেন, হ্যাঁ, তো সেটার আলোকে আমরা বলতে পারি যে আমরা ইলেকশনের আগে খুব ভালো সংস্কার পাবো। সবাই এগ্রি করবেন, এবং এটা ইভেন এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হয় সে বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলো একটা ভালো একটা ডিসিশনে আসবে। যে মত পার্থক্য, পলিটিক্যাল পার্টি থাকলেই মত পার্থক্য থাকবে, না হলে আর বিভিন্ন পার্টি কেন হয়, ঠিক না? আপনি যদি আমার মতোই হবেন, তাহলে তো আপনি আমার পার্টি করবেন। তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মতামত থাকবেই। কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। জাবির ইলেকশনের তো এখনো রেজাল্ট হয়নি, এই বিষয়ে আমি আসলে মন্তব্য করতে চাচ্ছি না। বাট ডাকসুর ইলেকশন তো আপনারা দেখেছেন, আমি কালকেও বলেছি যে ডাকসুর ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল, এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল। কোনো একটা ঘটনা ঘটেনি। এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে এটা আমাদের বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, ভোট কিরকম হয়েছে। আমরা বলতে যে আমরা সন্তুষ্ট, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভালো ছিল এবং ভোটাভুটি যেভাবে হয়েছে, 80% মতো ভোট কাস্ট হয়েছে। এবং আমরা সেভাবেই আশাবাদী যে আগামী যে আমাদের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন আসছে, সেই ইলেকশন ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ হবে, উৎসব মুখর হবে। এবং আমরা মনে করি পুরো বাংলাদেশের সমস্ত মানুষ, যেই ভোটার হয়েছেন তিনি ভোট কেন্দ্রে আসবেন, তার ফ্যামিলি নিয়ে আসবেন, নিয়ে এসে ভোট দিয়ে যাবেন। ফ্যামিলি অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন না, যারা ভোটার না, বাট সবাই মিলে উৎসব মুখর পরিবেশে আমরা এই ইলেকশনটাকে সেলিব্রেট করবে। এবং ইলেকশনটা আমরা মনে করছি যে খুব ভালো ইলেকশন হবে, প্রচুর ভালো টার্ন আউট হবে, এবং সেই অনুযায়ী এই ইলেকশনকে যাতে ফ্রি, ফেয়ার এবং পিসফুল করা যায়, তার জন্য যা যা করার ইন্টারিম গভর্নমেন্ট করছে। প্রায় প্রতিদিনই ইলেকশন নিয়ে কিছু না কিছু মিটিং হচ্ছে, এটার প্রস্তুতি কেমন নেওয়া যায়, সিকিউরিটি সিচুয়েশন কিভাবে ঠিক, সিকিউরিটি যাতে ঠিক থাকে, সবকিছু সিকিউরিটি, সেফটি, এবং যাতে ক্যান্ডিডেটরা ভালো মতো ক্যাম্পেইন করতে পারেন, সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে, সেটা নিয়ে ইলেকশন কমিশন, আমাদের গভর্নমেন্ট সবাই কাজ করছে। এবং আমরা তো বলেছি যে 8 লক্ষেরও উপরে পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড এরা থাকবেন, সাথে মিলিটারি ট্রুপসও থাকছেন অ্যাটলিস্ট 80,000-এর মতো। তো আমরা আশা করছি ভালো একটা ইলেকশন হবে, এবং এটা বাংলাদেশের সামনের পলিটিক্সের সামনের আমাদের রাষ্ট্র গঠনের, দেশ গঠনে এটার একটা দিক নির্দেশনা মূলক নির্বাচন হবে। স্যার, ওই এখন পুলিশ প্রশাসনের বিষয়টা যেটা বললেন যে নির্বাচন চলছে, সিংহভাগ তাদের উপস্থিতিটা থাকবে এবং সংখ্যায় অনেক বেশি। কিন্তু আমরা যেটা দেখছি যে মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত আস্থা অর্জন করতে পারেনি এবং বড় ধরনের রিফর্ম
পুলিশ প্রশাসনে কিন্তু আসেনি, আপনারা কি আস্থাশীল যে পুলিশ দিয়ে আপনারা নির্বাচন আমরা আস্থাশীল একটা বিষয় কি, ইলেকশন তো মানুষ সবাই মিলে করে। পুলিশ তার কাজটা করবে, জনগণ তাদের কাজটা করবে, সবাই ভোট কেন্দ্রে আসলে উৎসব মুখর পরিবেশ থাকলে আমার মনে হয় না কেউ চেষ্টা করবে এই ইলেকশনটাকে বানচাল করার কোনো মিনিমামও চেষ্টা করবে। এটা আমরা তো বলছি, এটা নিয়ে অলরেডি মিটিংও হয়েছে। দুর্গাপূজার সময় গত বছর আপনারা দেখেছিলেন যে আমরা যথেষ্ট সিকিউরিটি নিয়েছিলাম, এবছরও থাকবে। এবং আমরা এটা বাংলাদেশের খুবই বড় একটা আহ, আহ, ধর্মীয় ফেস্টিভ্যাল, এবং আমরা এই বিষয়ে আমরা কমিটেড যে এখানে কোনো ধরনের জন্য মানে এটাকে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে যাতে দুর্গাপূজা পালিত হয়। এটা বাংলাদেশের সনাতন ধর্মী ভাই বোনদের জন্য এটা হচ্ছে বিগেস্ট ফেস্টিভ্যাল। হ্যাঁ, তাদের সবচাইতে ইম্পর্টেন্ট এটা ফেস্টিভ্যাল। এটা আমাদের পুরো গভর্নমেন্টের, এটা পুরোপুরি সমস্ত তার গভর্নমেন্টের সমস্ত মেশিনারি, সমস্ত সিকিউরিটি ফোর্স সবাই এটা নিয়ে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে হয়।